আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রিয় সম্মানীয় ভাইরা, আমরা সকলে অবগত, সকলে জানি আজকে বহুদিন যাবত ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ চলছে। ইসরায়েলি ইহুদিদের মূল লক্ষ্য হলো, মূল উদ্দেশ্য হলো পুরো ফিলিস্তিনকে দখল করা। আর এই ফিলিস্তিনের মধ্যে জেরুজালেম শহরে অবস্থিত আমাদের আল আকসা, পবিত্র আল আকসা, যেই আল আকসাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফারিস্তাদের মাধ্যমে নির্মাণ করেছেন, দ্বিতীয়ত এটিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এই আল আকসা মসজিদের সাথে মুসলমানদের হাজারো ইতিহাস ঘিরে রয়েছে। এই আল আকসা মসজিদ এমনই একটি মসজিদ, এই আল আকসা মসজিদের ভূমিকে, তার মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পবিত্র ভূমি হিসাবে স্বীকৃতি দান করেছেন। এই আল আকসার ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন এবং এই আল আকসা মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে এই মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে নিয়ে পড়িয়েছেন। এই আল আকসা মসজিদের সঙ্গে মুসলমানদের অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। আর এই আল আকসা মসজিদ শুধু ফিলিস্তিনি মুসলমানদের নয়, এই মসজিদ হলো পুরো বিশ্বের মুসলমানদের। আর এই মসজিদকে সংরক্ষণ করার দায়িত্ব শুধু ফিলিস্তিনি মুসলমানদের নয়, পুরো বিশ্বের মুসলমানদের দায়িত্ব হলো এই মসজিদের সংরক্ষণ করা। আজকে ফিলিস্তিনি ভাইরা একের পর এক নিজের জানকে উৎসর্গ করে এই আল আকসাকে সংরক্ষণ করছে। আজকে পুরো পৃথিবীর মুসলমান সেই ফিলিস্তিনি ভাইদের দিকে দর্শকের মতো তাকিয়ে রয়েছে। তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। আজকে তারা নিজের ইমানি শক্তি দিয়ে আল আকসা মসজিদকে হেফাজত করছে। আমাদের সকলের দায়িত্ব হলো আল আকসা মসজিদের হেফাজতের জন্য যতটুকু পারার চেষ্টা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আল আকসা মসজিদকে হেফাজত করার তৌফিক দান করুন।